যানজটে ব্যস্ত থাকা ঢাকা শহর এখন নিস্তব্ধ। যে সড়ক পথ সবসময় থাকে যানজটে আটকা এবং মানুষের ভোগান্তির কারণ হয়ে ওঠে, সেই সড়ক পথ এখন বলতে গেলে জনশূন্য। এখন এই মুহূর্তে আমি আপনাদের সাথে প্রেস ক্লাবের ঠিক সামনে থেকেই যুক্ত আছি এবং এখানকার সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে এই প্রেস ক্লাবের যে সড়কপথ, সেই সড়কপথ কিন্তু অনেকটাই জনশূন্য এবং পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকায় বসবাসকারী সব মানুষই কিন্তু আসলে তাদের যে নিজ নিজ গন্তব্য বা নিজ নিজ গন্তব্যে নারী টানে কিন্তু তারা বাড়ি ফিরে গেছেন ঈদকে তারা আসলে উদযাপন করার জন্য। ঈদের ছুটি শুরু হতে হতেই ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানীর ঢাকা শহর। যে শহর সারা বছর ব্যস্ততায় ভরপুর থাকে, সেই শহর এখন অনেকটাই নিরিবিলি হয়ে গেছে। মানুষ নারী টানে ছুটে গেছে গ্রামের বাড়িতে, কেউ বাসায়, কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির পথে রওনা হয়েছেন। অন্যদিকে ঈদের ছুটি সময় ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক, মার্কেট এলাকা, বাস স্ট্যান্ড এবং আবাসিক এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল, যাতে ঈদের ছুটির সময় কোনো ধরনের চুরি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। জাতীয় ঈদগাহ মাঠ, যেই জাতীয় ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠের ঠিক সামনেই কিন্তু রয়েছি, ঠিক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায়। ঈদের ছুটিতে মানুষ যখন বাড়ি ফিরছে তখন ফাঁকা হয়ে যাচ্ছে অনেক বাসা ও অফিস। এই বিষয়ে মাথায় রেখে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। আপনাদেরকে যদি দেখায় যে আসলে ব্যস্ততম এই সড়কপথ এখন কিন্তু অনেকটাই শুনশান, অনেকটাই কিন্তু নীরব এবং যেখানে সব সময় লেগে থাকে যানজট, সেই যানজটের রাস্তা কিন্তু এখন অনেকটাই ফাঁকা। কিছু কিছু গাড়ি আসছে, সেগুলো কিন্তু নির্বিঘ্নেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে কিন্তু কোনো যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে না, জ্যামে কিন্তু পড়তে হচ্ছে না। আপনাদেরকে যদি অপোজিটে দেখায় যে এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক তার অপোজিটেই কিন্তু জাতীয় ঈদগাহ মাঠ রয়েছেন, যেখানে মুসল্লিরা 40,000 মুসল্লি আগামীকাল পবিত্র ঈদুল ফিতরে ঈদের নামাজ কিন্তু তারা এখানে আদায় করবেন এবং তার সামনে থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে। যেই হাইকোর্ট পেরিয়ে হাইকোর্টের সামনে যে আসলে যে গোলচত্বরটি রয়েছে, সেখান দিয়ে আসলে প্রেস ক্লাব অভিমুখে যে সড়ক পথগুলো রয়েছে এবং তার বিপরীত অভিমুখে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে সড়ক পথগুলো রয়েছে, সব সড়ক পথগুলোই কিন্তু বলা যায় যে আসলে অনেকটাই জনশূন্য। আরও জনশূন্য হয়েই থাকতো আসলে এই সড়ক পথগুলো, কেননা সকাল থেকেই ঢাকায় তুমুল বৃষ্টিপাত হয়েছে, যার কারণে মানুষের যাত্রা অনেকটাই স্থবির হয়ে গিয়েছিল। এখন আসলে এই মুহূর্তে আবহাওয়া স্বাভাবিক, বৃষ্টি নেই, যার কারণে মানুষের চলাচলটা কিছুটা বেড়েছে। তবুও বলা যায় যে আসলে এই যে যান চলাচল, সেটা সেখানে নেই কোনো যানজট, নেই কোনো জ্যাম এবং মানুষ স্বস্তিতেই কিন্তু আসলে তাদের গন্তব্যে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে ঢাকাস্থ সবাই কিন্তু কর্মক্ষেত্রে ব্যস্ত থাকা মানুষ সবাই ফিরে গেছেন নিজ নিজ গন্তব্যে। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সবাই কিন্তু তাদের যে নিজ নিজ গন্তব্য নারী টানে তারা বাড়ি ফিরে গিয়েছেন এবং সে কারণেই রাজধানীর সবগুলো সড়ক পথ এই মুহূর্তে কিন্তু রয়েছেন আসলে জনশূন্য বলা যায় এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম সরাসরি নিউজ 10 এর ফেসবুক লাইভে। পরবর্তীতে আবারও যুক্ত হব।